জানেন যে প্রত্যেক মাসে একবার করে মহামারী আসে? সে তো আগে জানতো না। সেসব আমি জানি না। কত স্বপ্ন ছিল আমার নিজের একটা বাড়ি হবে, বাড়ির সামনে বসে একটা কুকুর পাহারা দেবে। ঠিক আছে, আমি বাবুকে বলছি ও যেন ভিক্ষা করে হলেও তোমার স্বপ্নের বাড়িটা বানিয়ে দেয়। এখন ঘরে চলো। মা খেতে দাও। এই বাড়িতে তোর খাওয়া হবে না। কেন, আমি কি করেছি? এই নে, এটা ধর। এটার মধ্যে লেখা আছে বৌমা স্বপ্নের বাড়ি কেমন হবে। যদি এরকম বাড়ি বানাতে না পারিস তাহলে এই বাড়িতে আর আসবিও না, খাবিও না। যাও, এতদিন এত বড় বড় স্বপ্ন দেখিয়ে এসেছো, এবার পূরণ করে দেখাও। মা, আপনি এখানে কি করছেন? ছেলে আসছে কিনা সেটা দেখছেন? আরে 20 বছরে আপনার ছেলে বাড়ি বানাতে পারবে না। আমি আমার ছেলেকে চিনি, ও 3 মাসের মধ্যেই বাড়ি বানিয়ে আসবে। মা, মা। বাবু তুই এসেছিস? দেখেছো বৌমা, বলেছিলাম না 3 মাসের মধ্যেই আসবে। এসেছে তো খালি হাতে, বাড়ি কই? তা বাড়ি কি হাতে করে আনবে নাকি? মা, তোমাদের বাড়ি দেখানোর জন্যই তো নিয়ে যেতে এসেছি। শুধু দেখতে যাব না, একবারে গৃহপ্রবেশও করে নেব। বৌমা তুমি যাও, পূজা থালাটা নিয়ে আসো তো। হ্যাঁ মা, যাচ্ছি। আরে তাড়াতাড়ি চলো, আর একটু। মা ওই দেখো তোমার বৌমার স্বপ্নের বাড়ি। আরে নিচে এই দেখো, আবার কুকুরও আছে বাড়ি পাহারা দেওয়ার জন্য। ওই বাড়িতে তুমি আর তোমার মাই থাকো। তুই ছেড়ে দে বলছি, তুই ছাড় বলছি, তুই ছাড়, তুই ছাড়। আমি বড় তাই আমি বেশি খেয়েছি। তাই নাকি? তুই বড় বলে কি বেশি বেশি খাবি নাকি? বাহ বাহ বাহ, ভেরি বিউটিফুল। বিয়ের সময় তো তোমাদের বাবা মা বলেনি যে তোমরা মারামারিও করতে পারো। মা, ওকে সাবধান করে দিন। ও খালি বলে আমি বড়, আমি বেশি বেশি খাবো। আর তুমি যে বলো আমি ছোট, আমি বেশি বেশি খাবো, সেই বেলায় হে ভগবান, তুমি এই দুনিয়ায় শুধু আমার বাড়িটাই পেয়েছো এই দুটোকে গছানোর জন্য? আরে কি খাওয়া নিয়ে ঝগড়া হচ্ছে সেটা তো বলো। ফুচকা। আমার সোনা মানারা, এই নাও টাকা, বাইরে ফুচকার গাড়ি দাঁড়িয়ে আছে, খেয়ে আসো গা, তাও মারামারি করো না। চলো। No, 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 no. रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। कौन है ये? कहाँ से आते हैं? কি দিদি, কত টাকার ফুচকা খেলাম, একটু বড় বড় দেখে দাও। দিচ্ছি। তোমাকে বললাম ফুচকাগুলো বড় বড় দেখে দিতে। আরো বড়? আচ্ছা দেখো, তুমি যদি বড় বড় ফুচকা না দাও তাহলে কিন্তু খাবো না। দিচ্ছি তো। উফ, এটা বড় হলো, আরো বড় দাও। আর দে একটু, আর দে একটু। না এবার খাও, এর থেকে বড় ফুচকা আর হবে না। आयो रे माँ, मिस्टेक हो गया। আরে তাড়াতাড়ি চলো। আর কত তাড়াতাড়ি যাবো, পড়ে যাবো তো। এর জন্যই বলি ওই কুত্তার মুখ কম খাও। দেখো না খেয়ে পড়ে যাওয়ার ভয় পাচ্ছো। ডাক্তার ম্যাডাম, কি বুঝলেন পেটের ব্যথাটা কেন হচ্ছে? আপনি আনতে অনেক দেরি করে ফেলেছেন। দেখো, আমি কবে থেকে বলি ওসব ছাইপাস খেও না। এখন কি হবে? আরে না না, আপনি এইখানে আনতে দেরি করে ফেলেছেন। আমি তো এক্ষুনি বাড়ি চলে যাচ্ছিলাম। ওনার সেরকম কিছু হয়নি। আপনি একটু ভালো করে দেখুন, ও কিন্তু খায়। না না, ও সবার খাবেন না, খেলে কিন্তু পেটে ব্যথা কমবে না। আমি যে ওষুধগুলো লিখে দিচ্ছি সেইগুলো খাবেন। শুনলা তো ডাক্তার বাবু কি বললো? এবার কিন্তু ওসব ছাইপাস খাওয়া ছাড়তে হবে। ঠিক আছে বাবা, ছেড়ে দিলাম। কিরে বাবু, আজকাল দেখছি ওই ছাইপাস আর খাস না, এরকমই থাকবি বুঝলি। মা, এমনি এমনি ভালো হয়নি। আপনার মাতাল ছেলেকে আমি ভালো করেছি, না হলে আগে যা মদ খেত। No, no. আসতে পারি? আসুন আসুন, বসুন বসুন। তা ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তা বেটা তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালোই আছি। ভালো থাকতো না যদি না আমি থাকতাম। প্রত্যেকদিন মদ খেত, আমি ছাড়িয়েছি তাই ভালো আছে। আরে কার সাথে দেখা? তা ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ এখন ভালোই আছে।
আগে মদ খেত, আমি ছাড়িয়েছি, তাই এখন ভালো আছে। এই যে ঘরে একটাও দানা নেই, সব ফাঁকা। এবার কি ছেলেপুলে নিয়ে উপোস থাকতে হবে? কি করব, 3 দিন ধরে কাজ নেই, হাতে একটা টাকাও নেই। তাহলে আর কি, সবাই পেটে গামছা বেঁধে থাকি। তোমার কাছে তো টাকা আছে, সেখান থেকে কিছু দাও, চাল নিয়ে আসি। তুমি ভাবলা কি করে আমি আমার টাকা দেব? না খেয়ে পাটকাঠির মতো শুকিয়ে যাব, তাও আমি আমার টাকা দেব না। এই তো রূপ দেখিয়ে দিলা। তোমরা মেয়েরা কোনোদিনও সংসারকে ভালোবাসোনি, স্বামীকে ভালোবাসোনি। চুপ করো। মেয়েরা ছোটবেলা থেকে একজনেরই স্বপ্ন দেখে, এক পুরুষকেই ভালোবাসে। এইরকম ভাগ্যবান পুরুষ পৃথিবীতে একটাও নেই। অবশ্যই আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে সেই মহাপুরুষ। আর রইলো বাকি তোমার কাজ। আমার সাথে চলো, কিভাবে কাজ করতে হয় আমি দেখাচ্ছি। ওইখানটা ভালো করে করো ওইখানে। দিদি আমাকে কিছু ভিক্ষা দিন না, আমরা 2 দিন ধরে কিচ্ছু খাইনি। এই এখন নেই, যাও তো। এই করো পরিষ্কার করো, ভালো করে করো। ওইখানে এই কেউ দেখলে তো মান সম্মান চলে যাবে। চুপচাপ চলো আমার সাথে। দাদা আমাদের কিছু ভিক্ষা দিন না, আমরা 2 দিন ধরে কিচ্ছু খাইনি। তোমরা তো দুজনেই সুস্থ সবল মানুষ, কাজ করে খেতে পারো না, ভিক্ষা করো কেন? কে কাজ দেবে আমাদের দাদা বলুন? এইখানেই করো। এই লেগে পড়ো। দেখেছো তো, এইভাবে কাজ খুঁজতে হয়। বৌমা, বৌমা, দাঁড়িয়ে আছো কেন? মা ডাকতে শুনতে পাচ্ছ না? আমি দেখছি তুমি হাসো কিনা। বৌমা, এই দেখছিস না শাশুড়ি মা রাখছে? দেখছি না, শুনছি। তুই যা, আমি দেখি ওর মুখ দিয়ে হাসি বেরোয় কিনা। মা বলুন। আমার মাথাটা খুব ব্যথা করছে, একটু টিপে দাও না। দিচ্ছি মা। তুমি শুধু শুধু এখানে বসে আছো, সরো, আমার কাজ আছে। তুমি কাজ করো না, আমি তো শুধু বসে আছি। বসে থেকে লাভ নেই, আমি ঠিক হাসবো। একবার হেসে দেখাও, আমি হাতুড়ি নিয়ে বসে আছি। বৌমা, বৌমা, কিরে তুই যাবি নাকি আমি বারবার যাব? তুই যা। বলুন। বৌমা একটু জল খাওয়াবা? হ্যাঁ মা দিচ্ছি, এই নি। বৌমা তোমার সেবায় আমি খুব খুশি হয়েছি, তাই তোমাকে এই সোনার চেনটা উপহার দিলাম। দিদি, এই দিদি, এই দেখ শাশুড়ি মা আমার কাজে খুশি হয়ে আমাকে এই সোনা চেনটা দিয়েছে। ঠিক হয়েছে, এবার দেখো কেমন লাগে। বৌমা, এ কি মা, আপনি বারে বারে কাজের জন্য দিদিকেই ডাকেন, আমাকেও তো ডাকতে পারেন। বৌমা এই কাজটা তুমিই ভালো পারবা। বলুন মা, কি করতে হবে? আমি পায়খানা করে ফেলেছি, তুমি একটু পরিষ্কার করে দাও। মা, দিদি আপনার কাজ করেছে, আপনি ওকে সোনা দিয়েছেন, আমাকে দেবেন তো? আরে হাত দিয়ে তো দেখো, একদম খাঁটি সোনা। যাকে চেন দিয়েছেন তাকে দিয়ে পরিষ্কার করিয়ে নেন। तो गया बेटे। এই নাও তোমার চা। দাও। মাইনিন চা। এ কি বৌমা, তোমাকে বললাম আমার জন্য কফি করে আনতে, আর তুমি চা নিয়ে এলে? গ্যাস কম আছে তাই শুধু চা করে আনলাম। গ্যাস কম আছে মানে? এত তাড়াতাড়ি কমলো কি করে? আমি টিফিন গাড়িতে ভরে বাপের বাড়িতে দিয়ে আসি তো, তাই এত তাড়াতাড়ি গ্যাস কমে গেছে। ঠিক আছে, অল্প গ্যাসে রান্না করার পদ্ধতি জানতে হয়, বুঝলা? যাও, আজকে আমার জন্য আলুর তরকারি রান্না করবা। ঠিক আছে। আমি আলুর তরকারি খাবো না, ফুলকপির রসা খাবো। আচ্ছা তাই হবে। আমি কিন্তু পনিরের তরকারি খাবো। আয় মায়। উফ, সকালবেলা চলে এসেছে ননদিনীর গমল। কি বললা বৌমা? কিছু না, আমি রান্না করতে গেলাম। বৌদি আমার রান্নাটা যেন ভালো হয়।
ফুলকপির রসাটা দাও। দিচ্ছি গো দিচ্ছি। বৌদি আমাকে তো শুধু ঝোল দিয়েছো, পনির দিতে কি ভুলে গেছো? না গো না, ভুলিনি। তুমি আমার একমাত্র ননদিনী, তোমাকে শুধু শুধু ঝোল দিয়ে খেতে দিতে পারি? এই নাও তোমার পনির। আর তুমি জানো কি বলেছিলে? আলু ফুলকপির রসা। এই নাও তোমার ফুলকপি, আর এই নাও তোমার আলু। মা আপনার শুধু আলু। বৌমা এটা কেমন রান্না? মা এটা হলো অল্প গ্যাসে রান্না করার নতুন পদ্ধতি। ঝোল একবারই হবে, তার মধ্যে আলাদা আলাদা সবজি দিয়ে দিতে হবে। এতে গ্যাসও কম খরচ হবে, আর সবাই আলাদা আলাদা পদ দিয়ে খেতেও পারবে। 哎呦我的妈！ মা দেখো এই পদ্ধতি যেন দেশের বাইরে না যায়।